বর্তমান কিছু আলেম আছে যারা অনলাইনে অ্যাক্টিভ বা অফলাইনে অ্যাক্টিভ, হয়তো বা ছোট ছোট মোবাইলে ওই লুঙ্গির ভিতরে বা পকেটের ভিতরে যারা রিক্সা চালায়, ধান কাটে, তারাও কিন্তু ওয়াজ বাজায় আর কাজ করে, ঠিক কি না? তো তাদের ওই ওয়াজের লিস্টের মধ্যে বড় বড় আলেম কিছু আছে, তারা বলতেছে যে সালাত পড়লে যে জান্নাতে আল্লাহ দেবে, এই কথা কোরআন হাদিসে কোথাও নেই। হয়তো বা আপনারা শুনেছেন কিনা জানি না, এরকম কিন্তু বক্তব্য আছে। সালাত পড়লে বা নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবে, এই কথা নাকি কোরআন হাদিসে ওই বক্তা, শুধু একজন না কয়েকজন বক্তা এরকম বলেছে, নেই। তো আজকে আমরা জানার চেষ্টা করব এই কথাগুলো কোরআন হাদিসে আছে কি নাই, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ দিতে হবে। আমার আলোচনাগুলো একটু ক্লাসের মতো হয়, আমার আলোচনাগুলো ইসলাহি, মানে শিক্ষক ছাত্র যেরকম কথা বলে, ব্ল্যাকবোর্ডে যেরকম খড়িমাটি নিয়ে বুঝায় দেয় হাতে কলমে, ওইভাবে আলোচনা করার চেষ্টা করি। তাই দয়া করে একটু মনোযোগ দিতে হবে, কেননা যেখানে কুরআনুল কারীমের আলোচনা করা হয় সেখানে বাহিরের কোনো আলোচনা করা চলবে? কথা আমরা বুঝতে পারেননি। যেখানে কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, তোমরা যারা শুনতেছো অনুগ্রহপূর্বক আল্লাহ তাআলা বলছেন তোমরা দয়া করে তারা মনোযোগ দিয়ে শুনবা এবং চুপ করে থাকবা। এটা ফরজ, আল্লাহ তাআলা আদেশ করতেছেন। সুতরাং অল্প একটু সময় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমাদের কিছু আলেমরা বলতেছে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবে, এই কথা নাকি কোরআন হাদিসে নেই। তো আসুন আমরা একটু কোরআন হাদিস খোঁজার চেষ্টা করি। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, মূলত ওটা খুতবার মধ্যে আলোচনা আয়াত তেলাওয়াত করতে হয়, করেছি, কিন্তু আলোচনার বিষয় হলো সূরাতুল মুদ্দাসসির থেকে। কি সূরা বললাম? আওয়াজ দিয়ে বলতে হবে, কি সূরা? মুখস্থ করে যান, যদি আমি ভুল বলি তাহলে ধরে দেবেন ইনশাআল্লাহ, অথবা বাইরে গিয়ে মিলাবেন। সম্মানিত উপস্থিতি, সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত থেকে সুন্দরভাবে বর্ণনা করতেছেন আল্লাহ। কি বর্ণনা করতেছেন? আসুন মনোযোগ দিন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আমরা মূল পয়েন্টে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবে, কিয়ামতের মাঠ হবে, কিয়ামত হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে এই পৃথিবী এবং এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটা আমরা বিশ্বাস করি কি করি না? এটা যে করবে না সেই ঈমানদার। অনেক মানুষ আছে বিশ্বাস করে না। আমাদের মুসলিমদের মধ্যে অনেক মানুষ আছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না। তার মধ্যে অন্যতম হলো যারা ভান্ডারী, যারা মায়েজ ভান্ডারী, যারা তরিকত মানে, তারা মনে করে মৃত্যু যেটা হয় এটাই কিয়ামত, এরপর আর কিয়ামত হবে না। তাদের আলোচনা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো কিয়ামতকে বিশ্বাস না করলে মুসলিম হওয়া যাবে না ভাই। কিয়ামত হবে, তো এই কিয়ামত কায়েম হওয়ার পরে হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, সমাবেশ হবে। এই সমাবেশ হওয়ার পরে, হিসাব নিকাশ হওয়ার পরে একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। তো জান্নাতে যারা যাবে তারা জান্নাতের বেলকুনিতে তারা বসে গল্প আলাপ করবে। গল্প করতে করতে হুট করে চোখ যাবে কোথায়? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। তারা অপরাধী সম্পর্কে আলোচনা করবে। আলোচনা করতে করতে জাহান্নামের দিকে নজর যাবে। দেখবে ওই যে আমার দাদা, ওই যে আমার চাচা, ওই যে আমার কাকা, ওই যে আমার ভাই জাহান্নামের আগুনে পুড়তেছে, দাউ দাউ করে পুড়তেছে। তো কেন পুড়তেছে? আমরা জান্নাতি যারা যারা আছি তারা এই দুইজনে কথোপকথন করব, আলোচনা করব। তখন সে বলবে আমিও তো জানি না, আপনি বলবেন আমিও জানি না, আমি বলবো আমিও জানি না। তাহলে কিভাবে জানতে হবে? তো তাদেরকে জিজ্ঞেস করি, তাদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর। আমরা সকলে জাহান্নামীদেরকে প্রশ্ন করব যে হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে পুড়তাছো? তোমরা কেন জাহান্নামে জ্বলতাছো? তোমাদের আজকে এই অবস্থা কেন? আমরা সকলেই প্রশ্ন করব। আর আমরা মূলত প্রশ্ন করেছি আমার দাদাকে। মনোযোগ দিবেন, আমি মূলত প্রশ্ন করেছি আমার পরিচিত ভাইকে,
আমি মূলত প্রশ্ন করেছি আমার নেতা সাহেবকে, আমি মূলত প্রশ্ন করেছি আমার চাচাকে, আমি প্রশ্ন করেছি আমার বাবাকে। কিন্তু যখন এই প্রশ্নটা করবো, মা সালাকাকুম ফি সাকর, তোমাকে কিসে জাহান্নামে পোড়াচ্ছে, তোমাকে কিসে জাহান্নামে জ্বালাচ্ছে, এই প্রশ্ন শোনা মাত্র জাহান্নামে যত কোটি কোটি মানুষ আছে সবাই এক বাক্যে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজকারী ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজকারী ছিলাম না। প্রশ্ন উত্তর দিতে হবে, আমরা কি ছিলাম না? নামাজকারী ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে সালাত পড়তাম না, এই কারণে আজকে জাহান্নামে উঠতে হচ্ছে। তাহলে কি পাইলেন? যদি সালাত না পড়েন তাহলে কোথায় যেতে হবে? আওয়াজ দিতে হবে। সালাত না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 43, স্পষ্ট কথা, ব্যাখ্যা যেতে হবে না, স্পষ্ট সাদা তরজমায় আছে, তারা সকলেই জাহান্নামে বেশিরা এক বাক্যে উত্তর দিবে, আমরা মুসল্লি ছিলাম না। আর এই বক্তা বলতেছে যে সালাত পড়লে জান্নাতে আল্লাহ দিবে, এই কথা নেই। আরে ভাই, সালাত না পড়লে যদি জাহান্নামে যেতে হয় তাহলে সালাত পড়লে কোথায় আল্লাহ দিবে? কথা মনে হয় বোঝেননি। সালাত না পড়লে কোথায়? জাহান্নামে। আর সালাত পড়লে সে ব্যক্তি কোথায় যেত? সে মানে সে আফসোস করে বলবে, ওই ব্যক্তি আফসোস করে বলবে, জাহান্নামীরা প্রথম উত্তর দিবে আফসোস করে, আমি সালাত পড়তাম না। ভাই, আমি যদি সালাত পড়তাম তাহলে তোমার মতোই জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এরপরে আমরা প্রশ্ন একটা করেছি, এরপরে বলতেছি তাহলে আর কি কারণে আপনি জাহান্নামে আছেন? যাই হোক, আমার আলোচনার সময় তো একেবারে কম, সংক্ষিপ্ত হয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের সমাজে কিছু বক্তা আছে, নামধারী ধর্ম ব্যবসায়ী বক্তা, যাদেরকে কন্ট্রাক্ট করে আনতে হয় 1,50,000 টাকা দিয়ে, আসলে নাই? আবার অগ্রিম বায়না দেওয়া লাগে। গরুর দালালি যারা করে এরা তো মূলত 5,000 10,000 টাকা অগ্রিম বায়না দেয়, আর এই হুজুরদেরকে আনতে গেলে নাকি অগ্রিম বায়না দিতে হয়, আসলে নাই? আউযুবিল্লাহ। এই সমস্ত বক্তা এই ধরনের কথাগুলো বলে বেড়াচ্ছে। তো যাই হোক, তাদের কথা থেকে একটু বোঝানোর চেষ্টা করেন। সম্মানিত বলছে, নাম বলবো না ইনশাল্লাহ, আপনারা সেগুলো জানেনই। তো যাই হোক, আমরা প্রশ্ন করলাম যে আপনাকে কিসে জাহান্নামে আগুনে পোড়াচ্ছে, তারা সাথে সাথে কি জবাব দিল ভাই? আওয়াজদার কি জবাব দিল? আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। হ্যাঁ, তো যাই হোক, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এবং যে হাদিসটি বললাম, মান তারাকা সালাতা মুতাআম্মিয়ান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত মিস করে, অবহেলায়, কোনো কাজ নেই, সুস্থ আছে, গুরুত্বহীন ভাবে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়, এই ব্যক্তি আর মুসলিম থাকে? আওয়াজ দেন, মুসলিম থাকে না। যে ব্যক্তি মুসলিম না, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি ভাই? মুসলিম হতে হবে। ডাক্তার জাকির নায়েক সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছে, মাদার তেরেসা, নাম শুনেন না? নাম শুনছেন না? মাদার তেরেসা, যারা স্টুডেন্টরা আছেন, মাদার তেরেসা অনেক ভালো একজন মহিলা ছিলেন, খ্রিস্টান ধর্মের অবলম্বী। উনি খুব ভালো কাজ করেছে, অনেক জনসাধারণের জন্য অনেক ভালো কাজ করেছে। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে ডাক্তার জাকির নায়েককে, তো উনি তো অনেক ভালো ভালো কাজ করেছে, জীবনে কোনো খারাপ কাজ করেনি, উনি কি জান্নাতে যেতে পারবে না? তখন ডাক্তার জাকির নায়েক উত্তর দিল, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে এক নম্বর থাকতে হবে ইল্লাল্লাযিনা আমানু, কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। কথা কি বুঝতে পেরেছেন? তো মাদার তেরেসা তো ভালো মানুষ ছিল, ভালো কাজ করেছে, কিন্তু আমার আল্লাহকে এককভাবে বিশ্বাস করেনি। কথা কি বুঝতে পেরেছেন? উনি তো রসুলকে রসুল হিসাবে মানেননি, উনি তো ফেরেশতা অদৃশ্য তাদেরকে বিশ্বাস করেননি। যতই ভালো কাজ করুক না কেন, জান্নাতি নয়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যদি আপনি সালাত না পড়েন তাহলে কি হবে বলেন? যদি সালাত না পড়ে সে কি হবে? কাফের হয়ে যাবে। মান তারাকা সালাতা ফাকাত মুতাআম্মিয়ান ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত মিস করলো, অবহেলায়, গুরুত্বহীন ভাবে সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি আর মুসলিম থাকলো না। বুঝতে পেরেছেন? আরেকটা হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন, যেদিন কিয়ামত কায়েম হবে, সেই দিন যে বান্দার থেকে হিসাব নেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশ্ন করবে বান্দার কাছে কিয়ামতের দিন, সর্বপ্রথম প্রশ্ন থাকবে, বান্দা তোমার নামাজের হিসাব দাও।
সুবহানাল্লাহ বললেন না? আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে বক্তা যতক্ষণে সুবহানাল্লাহ কয়নি ততক্ষণে আমরা হব না। হ্যাঁ, খবরদার, এটা চেঞ্জ করতে হবে। আল্লাহ রাসূল যদি কোনো ফজিলতপূর্ণ কথা বলতেন, যদি কোনো আমলিয়াত কথা বলতেন, সাহাবীরা আওয়াজ দিয়ে পড়তেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে ভাই? কিসের প্রশ্ন করা হবে? নামাজের। যার নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে, প্রথম প্রশ্ন যে ব্যক্তি ঠিক মতো দিতে পারবে, তার বাকি প্রশ্নের উত্তরও সহজ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং পাওয়া গেল, সালাত না পড়লে সে কি মুসলিম নয়। কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। তো সুতরাং সালাত না পড়লে যদি মুসলিমই না হওয়া যায়, তাহলে সালাত না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে না। আর যে ব্যক্তি সালাত পড়বে, আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে উত্তম ভাবে, আল্লাহ রাসূল বলছেন যে তোমার বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা নদী থাকে বা একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি তুমি সাবান শ্যাম্পু বাদ দিয়ে, মানে এখনকার ব্যাখ্যায় বলতেছি, তুমি যদি স্বাভাবিক অর্থে, যদি স্বাভাবিক অবস্থায় যদি তুমি পুকুরে নেমে 5 বার গোসল করো, কয়বার? ভালো মতো ওই সাবান সোডা দিয়ে না, এমনি যদি তুমি 5 বার গোসল করো, তোমার গায়ে কি কোনো ময়লা থাকার সম্ভাবনা আছে? ওই সাহাবী বললেন যে না, কোনো সম্ভাবনা নেই। তখন আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি উত্তম ভাবে সুন্নাত তরিকায় ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আসেন, আমরা জাহান্নামীবাসীদেরকে প্রশ্ন করলাম, তাহলে তোমরা আর কি কারণে জাহান্নামে পড়তেছো? তখন তারা বলতেছেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আসল জায়গায় এসেছি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা ইয়াতিম মিসকিনকে কি দিতাম না? খাদ্য দিতাম না। এখন বলেন তো, ওই জাহান্নামে কি শুধু গরিব মানুষ থাকবে? আওয়াজ দেন, জাহান্নামে কি গরিব মানুষ থাকবে? বড় লোকরা থাকবে না ভাই? আচ্ছা, বড় লোকরা কি, আমাদের সমাজের বড় লোকরা কি গরিব মানুষকে, ইয়াতিম মিসকিনকে খাবার দেয় কি দেয় না? আওয়াজ দিতে হবে, দেয় কি দেয় না? দেয়। আবার ওই জাকাতের লুঙ্গি শাড়ি দেয়, সেমাই চিনি দেয়, ঠিক কি না? হ্যাঁ। আবার মনে করেন যে হলো ওই যখন বিবাহের অনুষ্ঠান করে, আকিকার অনুষ্ঠান করে, এরপরে মনে করেন যে আপনার হলো সুন্নাতে খাতনার অনুষ্ঠান, আপনাদের এদিকে আছে কিনা জানি না, ঢাকা শহরে ময়মনসিংহে খুব বেশি হয় সুন্নাতে খাতনার অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান কি এর চেয়ে বড় অনুষ্ঠান? সুন্নাতে খাতনা। বাচ্চার সুন্নাত মানে মুসলমানি করাবে, এর জন্য বিরাট অনুষ্ঠান। তো এই ধরনের অনুষ্ঠানে কিন্তু বড় লোকরা গরিবদেরকে কি করে? দাওয়াত দেয়। তো এই ধরনের বড় লোকরাও কিন্তু জাহান্নামে থাকবে। তারাও বলতেছে যে আমরা, সবাই বলতেছে যে আমরা ইয়াতিম মিসকিনকে কি করতাম না? খাদ্য দিতাম না। এখানে 3টি ব্যাখ্যা। এক, অনেকে আছে যারা জাহান্নামে যারা আছে, তারা বলবে আমরা দুনিয়াতে ইয়াতিম মিসকিনকে একেবারে খাবার দিতামই না। 2, আমরা দিতাম না তো দিতাম না, হারে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতাম। এরকম লোক আছে না নাই? দোকানে গেছে, কাস্টমার একটু চাপ আছে, সে হাত পাতাইছে, মানে এমন ভাবে ঝাড়ি দেয়, এমন ভাবে রূঢ় ভাষায়, কর্কশ ভাষায় গালি দেয়, ওই লোকটি কষ্ট পেয়ে পরবর্তীতে আর তার দোকানে যায় না। এরকম আছে না নাই? আউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, 1 নাম্বার একেবারে খাবার দেয় না এইরকম লোক। 2 নাম্বার খাবার দেয় না তো দেয় না, ঘাড়ে ধাক্কা দিয়ে রূঢ় ভাষায়, কর্কশ ভাষায় তাড়িয়ে দেয়। 3 নাম্বার খাবার দেয় কিন্তু ইনসাফ করে না। কি করে না? এই 3 নাম্বার বিষয়টা বুঝতে হবে। খাবার দেয় কিন্তু ইনসাফ করেনি, এই কারণে কোথায়? জাহান্নামে। কিভাবে ইনসাফ করেনি? খেয়াল করেন, বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে তার ভাইকে, তার চাচাকে, এমপি সাহেবকে, চেয়ারম্যানকে, আবার এলাকার ফকিরকেও দাওয়াত দিয়েছে। কথা বোঝার চেষ্টা করেন। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা, এদেরকে ঘরের মধ্যে এসির মধ্যে খাওয়াইছে, আর ফকিরকে একেবারে বাড়ির বাহিরে গাছতলার মধ্যে খাওয়াইছে। লবণ দিচ্ছে তো পানি দেয়নি, পানি দিচ্ছে তো ঘাটি দেয়নি। আছে না নাই? কথা মনে বোঝেননি? গরিবদের জায়গা কোথায় হয়? হ্যাঁ, 3 দিন আর 40 আর 7 দিন যে অনুষ্ঠানগুলো করা হয়, দেখবেন যারা বড় লোক মানুষ তাদেরকে কোথায় বসায়? বাড়ির ভিতরে বসায়। আর যারা গরিব মানুষ, মিসকিন মানুষ, তাদেরকে কোথায় বসায় ভাই? বাড়ির বাইরে বসায়। এবং খাবার পেলো কি পেলো না, এই খোঁজ খবর নেওয়ার মতো মানুষ সবাই বড় লোক নিয়ে ব্যস্ত। অথচ এখানে হক ছিল কার? গরিব মানুষের। বড় লোক মানুষ তো সারা জীবন ওর বাড়িতে ভালো ভালো খাবার খায়,
বড়লোক মানুষ তো 5 স্টারে মাঝে মাঝেই খায়, বড়লোক মানুষ তো বিভিন্ন জায়গায় দাওয়াত খায়, কিন্তু গরিব মানুষ ও সারা জীবন ভিক্ষা করতেছে, ও সারা জীবন ভ্যান চালিয়ে খাইতেছে, ও ভালো খাবার খাইতে পারে না। চেয়ারম্যান সাহেব আদর করে দাওয়াত দিয়ে এসেছে বাড়িতে, ও এখন বুক ভরা আশা নিয়ে খাইতে গেছে যে আমি একটু 4টা ভালো খাবার খাবো, গোশত দিয়ে খাবার খাবো, কিন্তু তাকে যখন বাড়ির বাহিরে খাবার দেয়, ডাল দেয় তো গোশত দেয় না, ভাত দেয় তো লবণ দেয় না, তখন সে বুক ভরা কষ্ট নিয়ে আস্তে আস্তে বদদোয়া করে। আসলে নাই এই যে বদদোয়া বা এই ইনসাফ করলো না, এই কারণে সে বলবে আমি ইনসাফ মতো কাউকে খাবার দেইনি, মিসকিনকে ইনসাফ মতো খাবার খাওয়াইনি, এই কারণে আমি আজ কোথায়? জাহান্নামে। 3 নাম্বার বিষয়টা মনে হয় ক্লিয়ার হলো না, বুঝাতে পারিনি মনে হয়। এখন আর একটা সুন্দর ব্যাখ্যা দেই। এই যে 3 দিন 40 আমাদের সমাজে হয় থাকে, এই খাবারটা কি উপলক্ষে খাবার বলেন তো? উত্তর দেন, বলেন না কি উপলক্ষে? মৃত ব্যক্তির উপলক্ষে। ভাই উত্তর দেন না কেন? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? কথা বোঝার চেষ্টা করেন। 3 দিন 40 7 দিন যেগুলো করা হয়, এটা কোন ব্যক্তির উদ্দেশ্যে খাওয়ানো হয়? মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাওয়ানো হয়। আর আল্লাহ রাসূল বলছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে তুমি যাই করো না কেন সবই সাদাকা। মৃত ব্যক্তির উদ্দেশ্যে যাই করো নাকি সব কি সাদাকা। বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মাইক দিবা, সাদাকা, দান হয়ে যাবে। মসজিদে ফ্যান দিবা, দান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইয়াতিমকে জুব্বা দিবা, ওটা সাদাকা হয়ে যাবে। তো সাদাকা শুধুমাত্র 8টি খাতে দিতে হয়। কয়টি খাতে? এর মধ্যে ইয়াতিম, মিসকিন, এর মধ্যে কোনো কোটিপতি কেউ নেই। সাদাকা কি কোটিপতি দেওয়ার কোনো নিয়ম আছে নাকি ভাই? আপনার এমপি সাহেবকে ডেকে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন আমার এই যে এই 1 বছরের মালের আমার নেসাব থেকে আমার 1 লক্ষ টাকা যাকাত বেরিয়েছে। কত টাকা? 1 লক্ষ টাকা। এখন আপনার এমপি সাহেবকে বলেন এমপি সাহেব এই 1 লক্ষ টাকা যাকাত আপনি নেন। এখন বলেন তো এমপি সাহেব আপনার দৌড়ানি দিবে না খুশি হবে? দৌড়ানি দিবে না ভাই? দেখো করিস কি, আমি যাকাত মানুষকে দেই আর তুই আমার যাকাত দিস, রাগ করবে না? কিন্তু এমপি সাহেবকে যদি আপনি একটা ঘড়ি গিফট করেন, 1 লক্ষ দামের একটা ঘড়ি বা একটা আইফোন যদি গিফট করেন, খুশি না বেজার? তার মানে যাকাত যদি বলে দেন তাহলে কিন্তু কষ্ট হবে। তাহলে ভাই আপনি যে আপনার মরার দাওয়াত খাওয়াচ্ছেন, 3 দিন 40 খাওয়াচ্ছেন এমপি সাহেবকে দাওয়াত করে, এখানে এমপি সাহেব হাসি মুখে এসে খাচ্ছে, ওই এমপি সাহেবও বেকুব, আপনিও বেকুব। কারণ আপনি জানেন না সাদাকার খাবার কখনো বড়লোক মানুষ খাইতে হয় না, সাদাকার খাবার শুধুমাত্র গরিবরা খায়। কথা কি বুঝতে পেরেছেন? যারা খাবার খাওয়ালো এদের বাপ মায়ের কবরে আযাব হবে। কি জন্য? ও ইনসাফ করে ও দাওয়াত দিতে পারলো না। ও দাওয়াত দিবে শুধুমাত্র গরিব মিসকিনকে, কেননা এটা সাদাকার খাবার। এটা কিসের খাবার? সাদাকার খাবার। এটা শুধুমাত্র গরিব মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়াবে, কোনো অসুবিধা নাই, নেকি পাবে, অসুবিধা নাই। কিন্তু ও বড়লোককে দাওয়াত দিয়েছে, গরিবকেও দাওয়াত দিয়েছে, আবার বড়লোককে বাড়ির ভিতরে খাওয়াইছে আর গরিবকে বাড়ির বাইরে খাওয়াইছে, এই কারণে তার এই সাদাকা কবুল হবে না। এই ইনসাফ করেনি, এই কারণে তার বাপ মায়ের কবরে আযাব হবে। আর এই যে চেয়ারম্যান সাহেব ইনসাফ বেইনসাফি খাবার খেয়ে গেল, সাদাকার খাবার খেয়ে গেল, এই হারাম খেয়ে গেল। আর ওই যে ইয়াতিম লোকগুলো, অসহায় লোকগুলো বাহিরে খাবার খেলো, কষ্ট পেল, এই কারণে তার কবরের আযাব হবে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইনসাফ করে খাওয়াতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনসাফ করতে হবে। এরপরে তারা বলছে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আমি প্রথমে বলে গেছি যে কিয়ামত দিবসকে অনেকে বিশ্বাস করে না। এটা আমি বানিয়ে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদ্দাসসির 45 নম্বর আয়াতে যে কিয়ামতের দিবস তারা কি করবে না? যারা জাহান্নামে পড়তেছে তারা এক বাক্যে সকলে বলবে আমরা কিয়ামতের দিবস কি করতাম না? বিশ্বাস করতাম না। এটা সংক্ষিপ্ত ভাবে শেষ করে যাই। এরপরে বলছেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, সরি ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, ভুলে গেছি। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, প্রথমে তারা বলবে আমরা গীবত করতাম। আমরা কি করতাম? গীবত করতাম। আমরা একে অপরের সমালোচনা করতাম। এই পয়েন্টটা শেষ করে দিই ইনশাআল্লাহ। আমরা একে অপরের সমালোচনা করতাম। প্রথমে তো বলে গেছি কিয়ামতকে বিশ্বাস করতে না। কারা কারা বিশ্বাস করে না? অনেক দল আছে, এরকম অনেক দল আছে বাংলাদেশে, অনেকগুলো দল আছে যারা মৃত্যুকেই কিয়ামত মনে করে। একটা মানুষ মরে গেছে, তারপরে শেষ, এরপরে আর কোনো কিয়ামত নাই, এটাই কিয়ামত। এরকম যারা মনে করে তারা জাহান্নামের আগুনে পুড়বে। তারা বলবে আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না। আর এরপরে যেটা তারা বলতেছে আমরা কেউ কি করতাম না? আমরা দুনিয়াতে কেউ কারো ভালো চাইতাম না, এর কথা ওরে লাগাইতাম, ওর কথা ওরে লাগাইতাম। আছে না নাই? সমালোচনা করার অভাব নাই। এই যে আমি যে কথা বলে যাচ্ছি না, আমি যাওয়ার পরে দেখবেন আমার আসলে সমালোচনা আছে না নাই? খবরদার, সমালোচনা মারাত্মক হারাম, গীবত মারাত্মক হারাম। এই হারাম
এই পাপটা আল্লাহর সাথে সম্পৃক্ত না, এটা বান্দার সাথে সম্পৃক্ত। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যার গীবত করলেন আপনি তার কাছ থেকে মাফ চাইতে হবে। মনে করেন আপনি সালাত পড়েননি 10 বছর সিয়াম আদায় করেননি, অনেক পাপ করেছেন, এই পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একবার খালি 2 রাকাত সালাত করে নিরিবিলি সময় একাকী হাত তুলে চোখের পানি ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তওবার কোন তওবা করতে পারো বান্দা তোমার সব গুনাহ maaf। সুবহানাল্লাহ। এমন কি সব গুনাহ maaf তো maaf, সব গুনাহগুলো সওয়াবে পরিবর্তন। আল্লাহু আকবার। কিন্তু ওই ব্যক্তির পাপ maaf না যেটা বান্দার সাথে হক জড়িত। অর্থাৎ বান্দার গীবত করেছে, আমার জমি জোর করে দখল করে নিয়েছে, আসলে নাই, এই জমি যতদিনে ওই জমিওয়ালাকে ফেরত দেয়নি ততদিনে তার তওবা কবুল হবে না। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক এইরকম একজনের আপনি গীবত করেছেন, আপনি চোখটা বন্ধ করে দেখেন, আপনি চার দোকানে বসে, আপনি হাট বাজারে মোড়ে মোড়ে বসে, রাস্তাঘাটে মসজিদের মধ্যেও কত লোকের গীবত করেছেন, আসলে নাই? ওর সালাত হয় না, ও এটা করে, আসলে নাই? এই ধরনের গীবত যত করেছেন আপনি, ওই ব্যক্তির কাছে যতদিনে না আপনি মাফ চাইছেন ততদিনে আপনার তওবা কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য গীবত খুব ভয়ঙ্কর বিষয়, গীবত থেকে দূরে থাকতে হবে। এখন কথা হলো কি, আমি প্রথমেই তো গীবত দিয়ে শুরু করেছি। ওই যে অনেক বক্তা বলে, এই অনেক বক্তা যে বললাম, যদিও এটা গীবত না, কোন ব্যক্তির যখন নাম ধরে আপনি নির্দিষ্ট করে বলবেন তখন গীবত হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোন ব্যক্তির যদি আপনি নাম ধরেও বলেন কোন প্রকার গীবত হবে না। কিভাবে? একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এই হরিপুর আপনাদের এলাকা, এই হরিপুরের মধ্যে মনে করেন কুখ্যাত একজন চোর আছে। আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, জয়পুরহাটে কুখ্যাত চোর, মানে ও পরিচিত দাগি চোর। ও বাড়ির বাইরে লুঙ্গি রাখে না, মানে আপনি বাড়ির বাইরে লুঙ্গি লারা দিচ্ছেন, শাড়ি লারা দিচ্ছেন, গামছা লারা দিচ্ছেন, ওটাও নিয়ে যায়। এরকম দাগি চোর আছে না নাই? তো এই দাগি চোর সবাই চিনে, তাকে পুলিশ ধরেছে। 1 মাসের মধ্যে, আবার 3 মাস তো পুলিশ, চোরের 3 মাস, কমপক্ষে 3 মাস জেল, কিন্তু 1 মাসের মধ্যে ছেড়ে দিছে। 500,000 টাকার বিনিময়ে পুলিশ 1 মাসের জন্য ছেড়ে দিছে, আসলে না এরকম? তার মানে ওই চোরের চেয়েও নিকৃষ্ট চোর ওই পুলিশ, ঠিক কি না? কথা বুঝতে পেরেছেন? তো এই যে ব্যক্তি ছেড়ে দিল, দাগি চোর, কুখ্যাত চোর, এই চোর আসতেছে, আপনি রাস্তা দেখেছেন, যে সলিমুল্লাহ তো সারা পাইছে, সাথে সাথে কল দিছেন, বাড়ির ফোন দিছেন, দেখেছে কি আব্দুল্লাহ রহমা বাড়ির বাইরে যা কাপড় আছে ঘরে ঢুকাও, গরু বকরি যা আছে ঘরে ঢুকাও, কারণ ওই সলিমুল্লাহ জেল থেকে সারা পাইছে। এই যে আপনি সলিমুল্লাহর নাম ধরে যে আপনার বউকে বললেন বা আপনার প্রতিবেশীকে আরো 10 জনকে ফোন দিয়ে বললেন, গীবত করলেন না ভাই? গীবত মানে একজনের দোষ মানুষ আরেকজনকে বলা, ব্যক্তির নাম উদ্দেশ্য করে, নাম ধরে ধরে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই গীবত করলেন না, এটা গীবত না। কারণ এই ব্যক্তিটা কুখ্যাত, এই ব্যক্তিরা জাতির ক্ষতি করতেছে, চুরি করতেছে, এই ব্যক্তিটা জাতির ক্ষতি করতেছে। এই ক্ষতি থেকে প্রতিবেশীকে এবং নিজের আপনজনকে সতর্ক করে দেওয়া আপনার জন্য জরুরি দরকার। কথা বুঝতে পেরেছেন? এটা গীবত না। ঠিক এইরকম যে সমস্ত আলেম ইসলামের নামে ইসলামের অপব্যাখ্যা করে, যে সমস্ত আলেম মিথ্যা সরে বেড়ায়, যে সমস্ত আলেম ভণ্ডামি জিকির করে, যে সমস্ত আলেম পীরের তরিকত মানে, যে সমস্ত আলেম এই সিন্নি জায়েজ বলে, মাজারে সিজদা দেওয়া জায়েজ বলে, এই সমস্ত ভণ্ড পীরের নামে, এই সমস্ত ভণ্ড আলেমের নাম ধরে ধরে জাতিকে সতর্ক করে দেওয়া প্রত্যেকটা ঈমানদারের জরুরি ফরজ। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আলোচনা এতটুকুই। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার মূল বিষয় ছিল সালাত পড়লে অবশ্যই জান্নাত পাওয়া যাবে। সালাত পড়লে, আওয়াজ দেন, অবশ্যই জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর সালাত না পড়লে কোথায়? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ইলমের মধ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। এত সুন্দর যারা আয়োজন করেছে তাদের আয়োজনটা আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।